ইউক্রেনে চলমান আগ্রাসনে কিয়েভের পাশাপাশি বিপাকে স্বয়ং মস্কো। গেল বছর রুশ আগ্রাসনের বিপরীতে ইউক্রেনের ৮১টি ড্রোন হামলায় বিপর্যস্ত দেশটির জ্বালানি খাত। ফলে কমছে তেল রপ্তানি, বাড়ছে বাজেট ঘাটতি, যা প্রায় $৭৩ বিলিয়ন। আর এতেই নেতিবাচক ভারসাম্যের বলয়ে আটকা রুশ অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ৪ বছর ধরে ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। এতে শুধু সীমান্তের ওপারেই নয়, ক্ষতির মুখে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলও। গেল বছর রুশ আগ্রাসনের বিপরীতে তেল শোধনাগারগুলোতে ৮১ বার হামলা চালায় ইউক্রেন। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ে জ্বালানির দাম। ফলে নেতিবাচক ভারসাম্যের মুখে পড়ে রাশিয়ার অর্থনীতি। রাশিয়ার অন্যতম বৃহৎ ভলগোগ্রাদ তেল শোধনাগার, যেখানে বছরে ১,৩০,০০,০০০ টন তেল শোধন করা সম্ভব। সম্প্রতি এখানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে বন্ধ হয়ে যায় পেট্রোল উৎপাদন। এরপরে পূর্ব ইউক্রেন থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে আরেক শোধনাগারে ড্রোন হামলায় আগুন লেগে যায়। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে পেট্রোলের দাম বাড়ে ৭% পর্যন্ত। অন্যদিকে তেলের দাম কমে যাওয়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে। রাশিয়ার প্রধান গ্রেড ইউরালস অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের তুলনায় ২৫ থেকে ৩০% কমে লেনদেন হচ্ছে। বছর ব্যবধানে জ্বালানি থেকে আয় নেমেছে অর্ধেকে, যার পরিমাণ $৪.৫ বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার অর্থনীতি আটকে আছে নেতিবাচক ভারসাম্যের বলয়ে, যেখানে উল্লেখযোগ্য হারে কমেছে রপ্তানি। ফলে অর্থনৈতিক দুর্বলতায় অতিরিক্ত কর রাজস্ব দিয়ে বাজেট ঘাটতি পূরণ সম্ভব নয়। গেল বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি মাত্র ১%। চলতি বছর যা আরও কমতে পারে। পরিসংখ্যান বলছে, গেল বছর রাশিয়ার বাজেট ঘাটতি $৭৩ বিলিয়ন, অর্থাৎ জিডিপির ২.৬%, যা করোনা মহামারীর পর সর্বোচ্চ। এছাড়া চলতি বছর ঋণের সুদ পরিশোধে যা খরচ হবে তা ছাড়িয়ে যাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের সম্মিলিত ব্যয়কে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, গেল সপ্তাহে ১৩০০ ড্রোন, ১২০০-র বেশি বোমা ও ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া, যা আঘাত করে জ্বালানি অবকাঠামোতে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।